মনোনয়ন চূড়ান্ত হয় নাই, মনোনয়ন চূড়ান্ত যেহেতু হয় নাই, চূড়ান্ত মনোনয়ন নিজেদের পক্ষে আনার জন্য আপনাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে সকল কর্মসূচি থেকে নিযুক্তকে এই বসেন না, নিজ দায়িত্বে সকল কর্মসূচিগুলি পালন করতে হবে। 2 নম্বর, আপনাদেরকে আজকে থেকে ফিরে যায় প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে গ্রামে আপনারা আপনাদের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেওয়া শুরু করেন। আমি গত 3 দিনে লালপুর বাগাতিপাড়ার দেশের মানুষের সাথে কথা বলেছি, আমার আত্মবিশ্বাস জন্মেছে আমি স্বতন্ত্র নির্বাচন করলেও ইনশাল্লাহ বিজয়ী হব। 40 বছর যেটা এই দলটা করেছি, দলের শেষ টাইম পর্যন্ত আমরা চেষ্টা করব দলের ব্যানারে, দলের পক্ষে থেকে নির্বাচন করার। দলের পরবর্তী সিদ্ধান্তের জন্য আমরা আর অপেক্ষা করব না, কারণ লালপুর বাগাতিপাড়াতে বিগত দিনে অনেক ইতিহাস আছে, আপনারা জানেন বলেই বলেছেন। লালপুরকে রক্ষা করতে, বাগাতিপাড়াকে রক্ষা করতে কোন ভালো মানুষকে সামনে নিয়ে আসেন, যোগ্য মানুষকে সামনে নিয়ে আসেন, আমি তার সাথেও কাজ করতে আমার সমস্যা নেই। আমরা সিদ্ধান্ত, প্রথম সিদ্ধান্ত যে আমরা মাঠ ছাড়বো না, আমরা মাঠে মানুষের দলে দলে মানুষের বাড়ি বাড়ি যাব, আমাদের পক্ষে মানুষের কাছে ক্যাম্পিং যাব, আর যেসব কর্মসূচিগুলির মধ্যে দেওয়া হবে সেই সব কর্মসূচি আমরা সম্মিলিতভাবে শক্তিশালীভাবে পালন করব। আজকে মনোনয়ন ডিক্লেয়ার হওয়ার 10 মিনিটের মধ্যেই আমাদের এক কর্মী জিল্লুরের রক্ত ঝরেছে। আজকে ওয়াদিয়ার বাবুর রক্ত ঝরেছে। মনোনয়ন পাওয়ার পরে যারা প্রাথমিকভাবে পেয়েছে, এখনো চূড়ান্ত ভাবে পায় নাই, এই অবস্থাতেই বিএনপি নেতা কর্মীদের উপরে নির্যাতন করছে। অনেকে টেলিফোন করে ধমক দিচ্ছে যে আপনার ভোট দরকার নাই, বিএনপি আপনি আওয়ামী লীগে যোগ দেন। এই পরিস্থিতির মধ্যে আমাকে চিন্তা করেছি যে আমাকে মানুষগুলার কাছে যেতে হবে, মানুষের সিদ্ধান্ত নিয়ে আমাকে সামনের দিকে আগাতে হবে। মৃত্যু অনেকবার দেখেছি, আরেকবার মৃত্যু হয়তো আপনাদের জন্য আমাকে দেখতে হলে আমার কোন আপত্তি নাই। তো কান্না শুনেছে, আজকে থেকে কোনো কান্না নয়, আমরা আজকে থেকে সামনে যাবো, আজকে থেকে আমরা সামনে যাবো। কোন পুলিশ আমাদেরকে কিছু আগাতে পারবে না, কোন ষড়যন্ত্র আমাদেরকে কিছু আগাতে পারবে না। আমরা বিজয়ী হব, ইনশাল্লাহ বিজয়ী হব। সিদ্ধান্ত দেবো, এখনো ফাইনাল সিদ্ধান্তের সময় আসে নাই। দল যতক্ষণ পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো, সিদ্ধান্তের অপেক্ষা। কিন্তু মাথায় থাকতে হবে, আর কান্নার সুযোগ নাই। সিদ্ধান্ত হবে, সিদ্ধান্তের পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিই।